রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এর ডুকলি মহকুমা সম্মেলনকে সামনে রেখে আজ এক সারা জাগানো রক্তদান শিবির আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উৎসাহী দলীয় কর্মী সমর্থকদের সাথে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শ্রী চৌধুরী রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহিত করেন এবং সমাজদরদী এই কর্মসূচি গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এদিকে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম দলের মহকুমা সম্মেলনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। পাশাপাশি এই রক্তদান শিবির না শুধু বিভিন্ন প্রয়োজনে বামপন্থীরা বরাবর সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের হয়ে ময়দানে রয়েছে, এমনটাই দাবি করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এখানে উল্লেখ করা প্রয়োজন, গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে সিপিআইএম দল বিভিন্ন স্তরের সম্মেলন সংঘটিত করছে এবং অত্যন্ত প্রাসঙ্গিকভাবে এবছর বিভিন্ন স্তরের সম্মেলনকে সামনে রেখে নানান প্রকারের সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে দেখা যাচ্ছে বামপন্থীদের। ব্যুরো রিপোর্ট, দ্য লাইভ নিউজ। তো অবশ্যই এটা মহত্তম দান, তার বিকল্প হয়। আর এই রক্তদান শিবির সংগঠিত হচ্ছে, এটাও একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং আমাদের পার্টির একটা মানে সেরকম গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী 24তম সর্বভারতীয় সম্মেলনকে কেন্দ্র করে দেশের সর্বত্র আমাদের যতগুলো শাখা আছে, ইউনিট আছে, এটা হলো মহকুমা ইউনিট বা কমিটি, তার সম্মেলন হবে আগামী 27-28। এটাকে কেন্দ্র করেই আমাদের এই রক্তদান। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সমাজ পরিবর্তনের এই দেশের মধ্যে সমস্ত মানুষের তার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা দায়বদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ। কাজে সে লক্ষ্যে পৌঁছতে গেলে পরে আমাদের কর্মী, আমাদের সমর্থক, আমাদের ক্যাডার তাদের সেরকম কমিটমেন্ট করতে হয়। রক্তদানও সেই কমিটমেন্ট তৈরি প্রশ্নের একটা মহৎ কর্মের সাথে এটাও এই কর্মসূচিটাও তার একটা অঙ্গ হিসাবে এখানে নয়, আমাদের রাজ্যের আরও বহু জায়গাতে কীভাবেই আমাদের এই বিভিন্ন কর্মসূচির মধ্যে রক্তদান শিবিরকেও একটা অন্য কর্মসূচি হিসাবে আমরা স্যার ভালো লাগছে। আমাদের পার্টির সমর্থকরা সদস্যদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের রাজ্যে এইভাবেই আমাদের পার্টির যে আহ্বান, মানুষের পাশে দাঁড়ানো, মানবতার পাশে দাঁড়ানো, এইভাবে আমাদের কর্মীরা এগিয়ে আসবে। আচ্ছা স্যার, রাজ্য উদ্দেশ্য হলো যে আমরা রাজনীতি করি কেন? দেশের উন্নয়নে মানুষের, আর সেই মানুষের জন্য কাজ করতে গেলে পরে সেরকম উদাহরণ থাকতে হয়, কোনো সংকীর্ণতা এটা হয়। আজকে রাজনীতির নামে যে বিভাজন, টিআরটি, নানা ধরনের অপকৌশল হচ্ছে, ভারতের কমিউনিস্ট পার্টি তার বিপরীত আজকে এই রক্তদান শিবির তারই একটা উজ্জ্বল একটা নিদর্শন।